হলো আমার স্পেশাল চাট। খুব মজা লাগছে। খাবি? খাবো। তো গাইস, ব্লগ তো প্রচণ্ড দেরিতে আসছে, তো কি করব, একসাথে এতগুলো কাজ হাতে নিয়ে আমি তো এদিক আর ওদিক হয়ে গেছি। তারপর যদি মাঝে মাঝে এই যে আমাদের হেল্পাররা কামাই করে, তো আমার তো মানে অবস্থা টাইট হয়ে যায়। তো সকাল সকাল উঠেই দেখছি প্রচুর বাসন, কারণ দুদিন ধরে আসেনি। তো আমি জানিও না যে কদিন আসবে না, তো ভেবেছিলাম পরের দিন আসবে, কিন্তু দেখলাম না আসেনি। তাও আমি অনেক বাসন মেজে নিয়েছিলাম, কিন্তু বুঝতেই তো পারছেন বাসন হয়ে যায়। গাইস, আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে, পুরো ঝকঝকে তকতকে। আর আমি এতটা ক্লান্ত হয়ে গেছি যে আমি একটুখানি খাচ্ছি ফল। আর বাসনের মধ্যে শুধু রাখা আছে দুটো হাঁড়ি আর একটা কড়াই, ব্যাস সব চাকাচাক। তো রান্না করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে, মানে রেস্টটা জাস্ট একটুখানি, আমি ব্লগ করে উঠতে পারিনি, কারণ আজকে আমি অনেক সকাল সকাল জিম গেছি, মানে বিকেলের দিকে অনেক আগে গেছি। মামিরা সবাই আসবে, মানে আমার দুটো মামি। আর কারণটা হলো যে সোনাইয়ের বিয়ে, তার নেমন্তন্ন করতে আসবে। তো এইটা আমার নতুন জিম। আগের জিমটাও খুব ভালো ছিল, খুব ফ্রেন্ডলি ছিল, এই জিমটাও সেরকমই। জিম যতই যাই হোক না কেন, একটু ফ্রেন্ডলি, একটু কমফোর্টেবল পরিবেশ থাকা খুব দরকার। এক্সারসাইজ তো আছে, কিন্তু জিমে যদি কমফোর্টেবল পরিবেশ হয় না, তাহলে সেখানে কিন্তু ভালো মতন মাইন্ড ফ্রেশ হয়। জিম থেকে বেরিয়েই আমি আমার বরকে পিক আপ করে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। আমাদের একটুখানি সুখবর হোক বা যাই হোক, আনন্দ হোক, দুঃখ হোক, কষ্ট হোক, মিষ্টি তো লাগবেই। হ্যাঁ, এখন যদিও বা আমি মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি, তো বাড়ির লোকদের জন্য তো নিয়ে যেতেই হবে বলুন। তোমার বাবা মা খেলে নিয়ে নাও। কেমন কন্ট্রোল হয় না, না? হট ঘুগনিটা করেই রেখেছিলাম জিম যাওয়ার আগে, জাস্ট একটুখানি গরম করে নিচ্ছি। বিকালবেলায় জিম যাওয়ার আগে আমি ঘুগনিটা তৈরি করে রেখেছিলাম, মানে দুপুরবেলার দিকে, কারণ আমি জানি আমাকে জিমে যেতে হবে, তো এসে করাটা কমফোর্টেবল নয় অতটা, আর হেডেকও হয়ে যাবে। তার থেকে ভালো আমি করে যাই, একটু গরম করে দেবো, তাহলেই হবে। আর ঘর দর তো একদম নিট অ্যান্ড ক্লিন হয়েই থাকে, আর বাড়িতে কেউ লোক আসবে বলে একটু তো এক্সট্রা পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয় আমাদের। যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, যতই টিপটপ থাকুক, কিন্তু লোক আসবে, বাড়িতে কোনো গেস্ট আসবে, দেখবে আর একটু টাচ আপ আমরা করে নিই। লেপ ঢাকা দিয়ে দিই, সব দিয়ে দিই। এটা অনলাইন থেকে কিনেছি আমি, চুজ করে করে। এই তোমার শিবেরও, শীতটাও খুব ভালো। এই শিবে আলো জ্বলে, আলো জ্বলে, সে জানি, কিন্তু এটা নিতে পারো। হলো খুব সুন্দর জায়গাটা। না না, অনেক সময় কি বলতো, ঠাকুরের জল বাড়িতে কেউ ঠাকুরের জল না, এটা স্পাইট। এটা হলো আমার স্পেশাল চাট, এটা হলো আমার মধু দাদা আর রিকুদের আমাদের স্পেশাল চাট। দেখো তো কেমন। হ্যাঁ সত্যি বলো মামি, ভালো এটা? হ্যাঁ সে আমরা গ্যাংটকে গিয়ে না এই চাটটা, সামোসা চাট, তো এবার আমরাও এই জন্য বানাচ্ছি। কিছুই না, ঘুগনির মধ্যে সিঙ্গারা দাও, একটু এই দাও, একদম সিম্পল। হ্যাঁ সস দিয়ে, সস। কেমন হয়েছে সামোসা চাট? খুব সুন্দর, এটা নতুন। খুব ভালো। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি নিজে রাখতে পারবো, আমি এই দেখবো মামিকে বলেছে আমি তোমাকে শাড়ি দিয়েছি। ও ভুলে গেছি। দারুণ কাঞ্জি ম্যাম, পিওর কাঞ্জি দিয়েছি।
মাকে আমি একটা খুব সুন্দর শাড়ি দিয়েছি। ব্লগগুলো আমি পরপর দিতে পারছি না বলে তো আমি অনেক কিছু ব্লগ করিনি। আর বিশেষ করে আমি নিজেকে দেখেছি যে আমি কাউকে কিছু দিলে সেইগুলো ব্লগ আমি করি না, কিন্তু কেউ কিছু আমাকে দিলে আমি সেই ব্লগগুলো করতে ভালোবাসি। তো আমার ব্লগ করে ওঠা হয়নি নিজের। তো আমি যেদিন মা শাড়িটা পরবে তোমাদেরকে অবশ্যই ব্লগ করে দেখাবো। তো এখন আমি মামিদেরকে গরম গরম কফি দিচ্ছি। আর একটা তো জিনিস দিতে ভুলেই গেছি, সেটা হলো মিষ্টি। তো যাই এনেছিলাম, চপ সিঙ্গারা মিষ্টি, তো সেগুলো অনেক এনেছিলাম, কারণ সচরাচর আমরা খাই না, কারণ ডায়েট মাইট করি তো। কিন্তু যখন আনা হয় তখন একটু বেশি করেই আনা হয়, কারণ আমাদের নিচে দোকান আছে, তো অনেক ভাইরা আছে, তারপরে শান্তনু দুটো বন্ধু আছে, তো যখন আনা হয় তো ওদের কথা ভেবেও আনা হয়। চিনি কম দিয়েছিস না? হ্যাঁ মামি বলেছে। আমি চিনি কম দিতে ভালো হচ্ছে মা। হ্যাঁ, সব সময় হয়তো পসিবল হয়ে ওঠে না ওদের জন্য আনা, কিন্তু যতটা পারি চেষ্টা করি। এতগুলো দিলাম, আপনি নিজের হাতে বানাবেন। রোজ এগুলো জিজ্ঞেস করি, সিরাজদা আপনি তো বাইরে রেখেছি। অনেক চেয়ার আছে মামি, হ্যাঁ হ্যাঁ পুরো বাইরে রাখা। খারাপ লাগে বলো কি আর খুব সুন্দর, দুটো আসলে তো সমানে ওটাতে। মামা এখন ঘরে আগে একটু ফাঁকা ফাঁকা ছিল, এখন মামা অনেক বড় বড় জিনিস তো আর একটু তো অর্গানাইজ, হ্যাঁ ভালো লাগে। এটা বলেছি যে একটু দেখো আমার তো বয়স তো হয়ে যাবে, ভাবো সাজানো যাই না কবে দোতলা আমাদের হবে না হবে যাই না, কিন্তু বয়সটা তো চলে যাবে। সেই বয়সে আমি আর সাজানোর ইচ্ছা থাকবে কিনা কে জানে। এই বয়সে আমার যা যা ইচ্ছা আছে, আমার ছোটের মতন। হুম, এটা আমার অনেক আগেকার। হ্যাঁ এই বয়সে যা যা ইচ্ছা আছে আমি করে নিচ্ছি। এগুলো ভালো সব জিনিস ঢুকিয়ে রাখ, এখানে থাকে ওর ওষুধ, এখানে আমার পুরোটা সাজের জিনিস, ভালোই করেছিস। আমার সব গোছানো। হ্যাঁ ওই তো, প্রচুর জিনিস এক্সপায়ার হয় না। হ্যাঁ ডেট এক্সপায়ার হয়ে সবগুলো যাবে। ফেলা, যেগুলো এক্সপায়ার, এগুলো এক্সপায়ার কিচ্ছু না, এগুলো সব মামি। সিঁদুরের কতটা কোন সে দূরে কোনটা? পরে এই তুই কালার কোনটা এই বলো? যে ওই যে ওপরে সিঁদুরের কোনটা, ওটা আমি দিয়েছিলাম ওটা। এই যে যে এটা হ্যাঁ, এটা কে দিয়েছিল আমি মনে আমি নেই। দিয়েছিলাম। ও, তুমি দিয়েছিলে? এ বাপ্পাদা চলো, এ কেমন হয়েছে আমার সমস্যা চাট বল। দারুন। গ্যাংটকের কথা মনে পড়ে যাচ্ছে। না পার্টি করা কথা পড়ে যাচ্ছে। মিলে মিশে খাওয়া হয়, ভাইগুলো সব খেয়ে নিয়েছে, আমি হ্যাঁ মনে হয় গুড়ের রসগোল্লাটা করার জন্য দাঁড়াতে হতো। এই সাদা পেয়েছি, সাদা নিয়ে চলে এসেছি। খেয়ে যা খেয়ে যা। বাপ্পাদা একটা নাও। এ ডায়েট করে কেন? ডায়েট এটা তারপরে ওরা যাওয়ার পরই, আর আমার বরকে তো চেনেন, দোকান বন্ধ হবে সেই মুহূর্তে গিয়ে হাজির হবে। তো যাই হোক, পরের দিনই ছিল সোনাই আর স্বরূপের আইবুড়ো ভাত, তো কিছু তো গিফট কিনতে যেতে হবে। তাই এই দোকানে না দাম অনুযায়ী গিফটগুলো যথেষ্ট ভালো লাগে, ভালো রাখে। প্রয়োজনই না, আমার রাতে আমি ভয়েস দিচ্ছি, বুঝতে পারছো তো, একটু তোতলে যাচ্ছি, তোমরা কিছু মনে করো না। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজ হলো নেক্সট ডে, আর তার সঙ্গে হলো সোনাই আর স্বরূপের একটা স্পেশাল দিন, আমাদের তরফ থেকে দেওয়া তাদের আইবুড়ো ভাত। আর ভেতরে গিয়ে দেখছি কতজনদের আইবুড়ো ভাত হচ্ছে, আর আমরা রেস্টুরেন্টে গিয়ে দেখছি শুধু আমরাই আইবুড়ো ভাত দিচ্ছি না, কতজন তাদের ভালোবাসার বন্ধু বান্ধব বোন যাদেরই কথা বলুন না কেন, কতজনের আইবুড়ো ভাত হচ্ছে। প্রচন্ড তাড়াহুড়ো ছিল বলে ব্লগ শুট করা হয়নি, একবার এখানে এসে আমি ব্লগ শুট করেছি। আর যেহেতু ছেড়ে দেওয়া যাবে না, তাই গোটা ব্লগ শোনাই। দারুণ লাগছে, মজা খুব মজা লাগছে। আলাদা নিয়ে নে, মজাটা নিয়ে নে পুরো একদম ভালোভাবে। তো আমরা এখানে স্পেশাল মহারাজ ননভেজ থালিটা ওদের দুজনার জন্য দিয়েছিলাম, আর আমি তো ভেজ খাই। আর এখানে ভেজ রান্নাগুলো কিন্তু অসাধারণ, কারণ ননভেজ রান্নাগুলো তো ভালোই হয়, বাট ভেজ রান্নাগুলো কিন্তু অসাধারণ ভালো করে। প্রথমবারে যে ভাতটা দেবে আপনাদের পেট ভরে যাবে, আর এক্সট্রা ভাত নিতে গেলে আপনাদেরকে টাকা দিতে হবে। এই যে ডেকোরেশনটা দেখছেন, এটা আমরা নিজেরা করেছি, তাই কোনো চার্জ লাগেনি, কিন্তু ওদেরকে দিয়ে যদি আপনারা ডেকোরেশন করান তাহলে কিন্তু অবশ্যই চার্জ লাগবে 600 টাকা। আর নিজেরা সাজালে ফুল কিন্তু গোটা গোটা দিতে হবে, ছিললে হবে না, মানে নোংরা করা যাবে না।
তুই এবার আরাম করে খা, গরম গরম আছে। দেখুন গাইস সাইডে সরিয়ে চলে, সব সাইডে সরিয়ে দিয়েছে। আর ওর প্রচুর খিদে পেয়েছে স্বরূপে, আর আমার বরের তো পেটও খারাপ, আর বেচারা সবে তো সর্ষে ফর্ষে থাকে বলে কিছু খেতে পারে না ঠিকঠাক। না আর কিচ্ছু লাগবে না। ওরা আমাদের জন্য তাড়াতাড়ি অল্প আছে দেখ। হ্যাঁ গাইস আমি যে কি ব্লগ করছি জানি না, কারণ আমাদের জামাই খাওয়ার সামনে পেলে ওর সব সময় খেতে খেতে ইচ্ছা করে, তা আমি ব্লগে এখন মানুষকে কষ্ট দিই না। দারুণ খেয়েছে, ভালো খেয়েছে, বারবার বলছি ভাই প্রচুর খেয়ে ফেলেছি। এটা কিন্তু চরম ভালো করে, ননভেজ তো ভালোই করে, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি খেয়েছি। খিদে পেয়েছি খাবারটা সামনে থাকলে অত এটা কি আছে? দেখছেন আমাদের জামাই, পুরো এই জামাই আর এই জামাই এক টাইপের, পুরো এক ডুপ্লিকেট। খেয়ে দিয়ে সত্যি তাই, খুব তাড়াতাড়ি খেয়ে আমরা তো অর্ধেকের যে ছেলেগুলো যখন খেতে যাই তখন আবার পড়লো চুরি করে তোলা নয়, খাওয়া শেষ হয়ে যায়। ভাই এ ভাই এই হবে ঠাকুর ধরে খাচ্ছে সে, কিন্তু আমাদের মনে হলো মেয়েরা এলে এটা হয়। হ্যাঁ সত্যি তাই, মিলে এলে এটা হয়, লেট হয়। আমি এসে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আপনি দিয়ে দিলেই তারপরে তারা হ্যাঁ এই দেখুন গাইস, বুদ্ধিটা দেখুন, একটা গাডা চেয়ে নিয়েছি আর টিস্যু দিয়ে মুড়ি নিয়েছি, কিন্তু বুদ্ধিটা পরে এলো। এটাই হলো আমাদের পরিবার গাইস। আমি নাম আর সুন্দর একটা সংসারে তোদের রুমের জন্য কেমন হয়েছে? মারামারি করবি না, ঝগড়া করবি না। ঝগড়া করবি না। স্যাজরা পার্টি দেখেছেন আমরা কেমন? জলের জন্য কত মানুষ মরছে। আর এই যে আরেকটা চশমাটা একবার দেখা ব্লগে, ইউনিক। আমি তো প্রথম ভেবেছিলাম ভাঙা চশমা, সেরা। আর খাস না শোনায়, অনেক খেয়েছে চল। দেখুন আমার পর কি বলতে চাইছে আমার না। আমার বউয়ের আমি বেস্ট ফ্রেন্ড, কখন কখন আমি একবার বলে দিতে চাই, শোনাবো আয় ঘুমাই আয়। হ্যাঁ ঘুমাবো, আচ্ছা বেস্ট ফ্রেন্ড আমরা দুই বন্ধু মিলে ঘুমাই আয় আয় চল। শোনাবো টাইম হয়ে গেছে ওঠো। ফালতু যা, তুই বন্ধু নয় আমার, যা আমাকে তুই এখন নিচে যা, আমি একটু শুই। ঘুমিয়ে গেল। শোনাবো চল খাবি, খাবো আচ্ছা বেস্ট ফ্রেন্ড আয় দুই বন্ধু মিলে খাই চল খাই। আমাকে ভালোই নকল করিস ভাই তুই, এরকম নয় তা বললাম আমি অতটা। আবার ইয়ে কি বলে, ওখানে মেনু সিলেক্ট করতে গেছি যে আগের দিন মেনু কার্ড, মাম দেখো তো মেনু কার্ডটা কোনটা, তাহলে এইটা ইচ্ছে করছে না? একটু কিছু খাবো নাকি? ও মেনু চুলোয়, এখন আমার মেনু ঢোকা। এই ভাই ঠিক আছে, একটু তো খেতেই ভালোবাসে, ঘুমাতেই ভালোবাসি রে। লেটকে গেল, এসে লেটকে গেলেন বাবা জীবন। এখন প্রায় 9টা বাজবে, আমি ডিনার কমপ্লিট করে নিয়েছি। আর যাওয়ার পথে, হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখবে একটু পরে, কিন্তু যাওয়ার পথে আমি ফুচকার দোকান দেখে কি কন্ট্রোল হয়। তো গাইস আমাদের রাত্রিবেলায় ব্লগ স্টার্ট হচ্ছে না, কি যে ব্লগ হচ্ছে জানি না। রাত্রিবেলায় নিয়ে এসেছি মাদের সবাইকে আমরা, কোথায় নিয়ে এসেছি বল রিকু? দাওয়াত। আমি ভেবেছি নিচটা ওরকম ডেকোরেট করে, আমি নিচটাই মনে হচ্ছে নিশ্চয় খাওয়া যায়, কিন্তু এটা এসি চালানো দরকার ছিল না একটু। ঠিক আছে ফ্যানও খারাপ আছে, ফ্যানটা খারাপ। আপনাদের কেমন লাগছে? চলে এসছে, বলতে না বলতে একটু টাইম নিতেও পারতো। চলে এসছে সবার বিরিয়ানি, একদম রেডি মানি নাও। এই যে এক্সট্রা আলুগুলোর জন্য এক্সট্রা আলু চলে এসছে। ফটোই তোলা হলো না তোরে, তোল না, খেতে খেতে তোল। এই যে গন্ধতে বিভোর। মা কেমন লাগছে? একটু ভালো হয় না? হ্যাঁ ভালো তো বাসে, প্রচুর খেতে খুব ভালোবাসে। টম্পা এসছে, এরকম একটা বিরিয়ানি পার্টি করতে পারে না। আমি হেড নয়, আমি সবাই হেড। এবার চলে এসছে এগ কারি, এগ চাপ।
তো আপনাদেরকে দেখাচ্ছি চাপটা। আপনি দেখতে পাচ্ছেন দুটো রসগোল্লার মতন উঠে আছে। না দুটো না, মানে এটাকে হাফ হ্যাঁ করে জানি, হাফ হাফ করা। তো গাইস এটাই বলতে চাইছি, এই ব্যাটালিয়ান গুলোকে খুব মিস করছিলাম দুপুরবেলায় খাওয়ার সময়। আর এদেরকে না নিয়ে গেলে হয়, মনটা খুব খারাপ হবে, কারণ এরা সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থাকে। আমাদের মানে আর কি বলবো, এ তো মাথা নিচু হয়ে গেছে, আর কি বলবো। এই জীবনে প্রথম রাত্রিবেলা বিরিয়ানি খেলো। ব্যাপার আলাদা ব্যাপার, পরে হবে এগুলো, সুখে দুঃখে আলাদা আছে। এখন আমি সুখ নিয়ে আগে। এবার মধুও শুকনে, আর কারোর আরো এক্সট্রা আলু দরকার হলে নিয়ে নেবে। এটা যদি আজকে এটা দিয়েছিস না, মানে এটা আজকে পার্ট মানে ট্রিটটা দিয়েছিস না, স্বর্গ জানিস যে এটা আমার অনেক কিছু মানে উইক পয়েন্ট। এই তো বিরিয়ানি দাও। আমার কথা একটু চিন্তা করিস। মোমো টোমো ভাই এন্দার খাবো। আমরা এসেছি দাওয়াত রেস্টুরেন্টে, প্রথম এসেছি। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা বিরিয়ানি নিয়ে যাই, বুঝলেন তো। মাকে একটুখানি, মাও আসবে, মজা পাবে, একটু সাজতে গুজতে ভালোবাসে, একটু লিপস্টিক আর একটা কুর্তি জড়িয়ে নেয়। দাদাই বলছি, বললি কেন বাড়িতে আনতে, যাবো মানে। হ্যাঁ পুরো ঝাঁজ থাকে, এটা আলাদাই স্বাদ হয়। এ দিল মাগে মোর। পেঁয়াজ নিবি বলে আমার কাছে ফ্রেন্ড রেখে এনে তোমার কোল্ড ড্রিঙ্কস মাঝে মাঝে এখানে এসে খেয়ে যাবো, মা ঘরে নিয়ে যাওয়াচ্ছে বল ঘরে। তো আজকের দিনটা সত্যি করে খুব ভালো গেল। অ্যাকচুয়ালি ইচ্ছা তো করে ওদেরকে সবাইকে নিয়ে ওই রেস্টুরেন্টে খাওয়ার, কিন্তু সবসময় সেটা পসিবল হয় না। যতটা পেরেছি ওদেরকেও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। আর সত্যি কথা বলতে গেলে, আনন্দ দিতে গেলে বেশি কিছু দরকার হয় না। যেটাই করবে মন থেকে করবে, ভালোবেসে করবে, তাহলে দেখবে তারা এমনি অনেক খুশি হয়েছে। পান ভালোবাসে তো।